মাননীয় স্পিকার, ঘটকের সর্বশেষ ঘটক হচ্ছে সেই মানুষ যে দুই পরিবারের মাঝে ওয়াইফাই কানেকশন দিতে পারে, কিন্তু আফসোসের বিষয় হলো পাসওয়ার্ডটা ভুল দেয়। মাননীয় স্পিকার, আমি ডাক্তার সাহেবকে বলতে চাই যে আপনি রুগী চিকিৎসা করেন ঠিক আছে, কিন্তু আপনি আমার তো জুটা পান করেন। শিক্ষককে বলতে চাই, আমি অবশ্যই স্বীকার করি আপনি মানুষ গড়ার কারিগর। তিনি নিজেই বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। অতঃপর একজন ছাত্র যখন পরীক্ষার খাতায় লেখে, সে এমন নাম্বার দেয় যেন ছাত্রের মেরুদণ্ডই ভেঙে যায়। আজকে যে বিষয়টি দেওয়া আছে বিতর্কে, সেটি হলো ইঞ্জিনিয়ার হিসেবে আমার পেশা ইশারা। মাননীয় স্পিকার, আমি বলতে চাই বর্তমান সভ্যতার দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে আধুনিক বিশ্বের প্রতিটি উন্নয়নের পিছনে একজন ইঞ্জিনিয়ার অবদান রয়েছে। একটি দেশ যত উন্নত, সে দেশের প্রকৌশল ব্যবস্থা তত শক্তিশালী। মাননীয় স্পিকার, একজন ইঞ্জিনিয়ার শুধু ইট পাথরের দালান নির্মাণ করেন না, তিনি মানুষের স্বপ্ন নির্মাণ করেন। রাস্তা, সেতু, বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট, এসব কিছুর পিছনে রয়েছে একজন ইঞ্জিনিয়ারের অক্লান্ত পরিশ্রম। মাননীয় স্পিকার, তাই আমি বলতে চাই একজন ইঞ্জিনিয়ারের সবচেয়ে বড় গুণ হলো মানুষের সমস্যা সমাধান করা। মাননীয় স্পিকার, রাস্তা, সেতু, বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট, এসব কিছুর পিছনে রয়েছে একজন ইঞ্জিনিয়ারের অক্লান্ত পরিশ্রম। যেখানে একজন সাধারণ মানুষ সমস্যা দেখে, সেখানে একজন ইঞ্জিনিয়ার হয়ে তার সমাধান খুঁজে পান। যেমন যানজট দূর করা, বন্যা নিয়ন্ত্রণ করা, আধুনিক চিকিৎসার যন্ত্র তৈরি করা। মাননীয় স্পিকার, আমি আরও বলতে চাই একজন ইঞ্জিনিয়ার হলেন বর্তমান সভ্যতার সৃজনশীল, উদ্ভাবনী এবং গভীর চিন্তার অধিকারী। তারা প্রতিনিয়ত নিত্য নতুন আবিষ্কার করে প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং কি মানুষের জীবনকে সহজ ও নিরাপদ করে তুলেছে। মাননীয় স্পিকার, আমি ডাক্তার সাহেবকে বলতে চাই যে আপনি রুগী চিকিৎসা করেন ঠিক আছে, কিন্তু আপনি আমার তো জুটা পান করেন। সেটা কীভাবে মাননীয় ডাক্তার সাহেব? মাননীয় স্পিকার সাহেব, আমি এটা বলতে চাচ্ছি যে ইঞ্জিনিয়ার ব্রিজ বানায় আর ডাক্তার সেই ব্রিজ থেকে পড়ে যাওয়া রুগীকেই চিকিৎসা করেন। মাননীয় স্পিকার, যদি আমি আজ ইঞ্জিনিয়ার না থাকতাম, তাহলে সেই ডাক্তার তার পরিবার, তার ফ্যামিলি, তার সন্তান সন্ততি ত্যাগ করে রাতে 2টা-3টা সময় সে উঠে আসতো না, সে আরামের ঘুমকে হারাম করে। একমাত্র সে এসেছে আমি ইঞ্জিনিয়ারের কারণেই। মাননীয় স্পিকার, আপনি এই বিষয়টিও লক্ষ্য করতে পারেন যে হাসপাতালের প্রতিটি লিফট, আরআই সবই ইঞ্জিনিয়ার এবং কি অক্সিজেন সিস্টেম সবই ইঞ্জিনিয়ারের তৈরি। মাননীয় স্পিকার, তাই আমি বলতে চাই যে আধুনিক চিকিৎসার কারণে একজন ইঞ্জিনিয়ারের কারণেই সে একজন ভালো ডাক্তার হয়েছে। মাননীয় স্পিকার, একজন ডাক্তার মানুষকে বাঁচানোর চেষ্টা করে, আর একজন ইঞ্জিনিয়ার পুরো পৃথিবীকে তৈরি করেন যেখানে জীবন চলতে পারে। মাননীয় স্পিকার, ঘটককে বলতে চাই তার সম্পর্কে আর কী বা বলবো। সম্পর্কের চেয়ে ঘটক সাহেবের কমিশনের আগ্রহ বেশি। ঘটকের কাছে কোনো ছেলে বেকার না, বাবার ব্যবসা দেখাশোনা করে, কোনো মেয়ে অলস না, খুব শান্ত স্বভাবের। তারা এমনভাবে প্রশংসা করে যেন জান্নাতের হুল বিয়ে দিচ্ছে। মাননীয় স্পিকার, ঘটকের চিন্তা চেতনা হলো বিয়ে টিকুক বা না টিকুক, আমার টাকা আসুক। আজকাল ঘটকদের এই পেশায় চলছে। মাননীয় স্পিকার, আর ঘটকদের ব্যাপারে কী বা বলবো, সে তো একটা মিথ্যাবাস। ছেলের উচ্চতা হয় যদি 5 ফুট 4, ঘটকের বাসায় ছেলের উচ্চতা 5 ফুট 8। ছেলের মাসিক আয় 15,000 টাকা, ঘটকের বাসায় ইনকামের কোনো সীমা নেই। মাননীয় স্পিকার, ঘটকের সর্বশেষ ঘটক হচ্ছে সেই মানুষ যে দুই পরিবারের মাঝে ওয়াইফাই কানেকশন দিতে পারে, কিন্তু আফসোসের বিষয় হলো পাসওয়ার্ডটা ভুল দেয়। মাননীয় স্পিকার, আমি মাননীয় উকিল সাহেবকে বলতে চাই যে উকিল সাহেব কেমন মানুষ সেটা একটু বর্ণনা করলেই বুঝতে পারবেন। মাননীয় স্পিকার, যে পেশায় একই মানুষকে একদিন নির্দোষ আরেকদিন দোষী প্রমাণ করে, সেই মানুষটাই হচ্ছে উকিল। মাননীয় স্পিকার, আমার এই বর্ণনা দ্বারা আপনি বুঝতে পারলেন যে সে কেমন হতে পারে, বাটপার নাকি মিথ্যাবাদী নাকি যে কোনো একটা চুর চারটা হতেই পারে। মাননীয় স্পিকার, আমি শিক্ষককে বলতে চাই আমি অবশ্যই স্বীকার করি আপনি মানুষ গড়ার কারিগর, তবে আপনি একটু মুনাফিক আছেন। শিক্ষক কতটাই মুনাফিক, তিনি নিজেই বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। অতঃপর একজন ছাত্র যখন পরীক্ষার খাতায় লেখে, সে এমন নাম্বার দেয় যেন ছাত্রের মেরুদণ্ডই ভেঙে যায়। মাননীয় স্পিকার, আমি বলতে চাই শিক্ষক বলেন সৃজনশীল হও, কিন্তু যখন বইয়ের বাইরে থেকে লেখে তখন বলে আজে বাজে কী লেখছ। মাননীয় স্পিকার, আমি অবশেষে শিক্ষককে বলতে চাই যে শিক্ষক হলেন এমন লোক যে একটা সহজ বিষয়কেও কঠিন বিষয়ে রূপান্তরিত করে। মাননীয় স্পিকার, অবশ্যই এই কথাগুলো আমি ওই শিক্ষকদের বলছি যারা শিক্ষা নামের পেশাটাকে
একবারে গোলামির মতোই বানিয়ে নিয়েছেন। কিন্তু আমি আমার উস্তাদদেরকে বলছি না, তারা শিক্ষাকে পেশা বানিয়ে নেয়, তারা শুধু খেদমতের জন্যই, আল্লাহ সন্তুষ্টির জন্যই এই পেশাটা করে। মাননীয় স্পিকার, আমি লেখককে বলতে চাই, সে তো একটা জিন্দা খুনি। মাননীয় স্পিকার, একজন লেখক, সে এমন কিছু বই রচনা করে যার কারণে সমাজ ধুলোয় পরিণত হয়ে গেছে। মাননীয় স্পিকার, একজন গুন্ডা সে মানুষকে হত্যা করে দা ছুরি কিংবা তার মতো বস্তু দিয়ে, কিন্তু একজন লেখক সে মানুষকে এভাবে হত্যা করে যে কলমের সাহায্যে ধীরে ধীরে সে প্রতিটি নৌজওয়ানকেই ধ্বংস করে দেয়। মাননীয় স্পিকার, তবে আমরা যদি একটু পূর্বযুগে চলে যাই, যেমন পৃথিবীতে যখন কেউ ছিল না তখন শুধুমাত্র আল্লাহ তাআলাই ছিলেন, এবং এটাই সত্য। এবং কি আল্লাহ তাআলাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন এবং তাকেই শিক্ষা দিয়েছিলেন। মাননীয় স্পিকার, যদি সেই বিষয়টা আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে যে আল্লাহ তাআলাই কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করেছিলেন, এবং আল্লাহ তাআলাই ইঞ্জিনিয়ার এবং সেই ইঞ্জিনিয়ার শিক্ষককে সৃষ্টি করেছিলেন। মাননীয় স্পিকার, বিজ্ঞানী সাহেব বলেছেন সকল কিছুই বিজ্ঞানীর তৈরি। তবে আমি এটা বলতে চাই যে হ্যাঁ, আপনার আবিষ্কার তো শুধু আবিষ্কারেই সীমাবদ্ধ, কিন্তু একজন ইঞ্জিনিয়ার সেটাকে সেট করে। মাননীয় স্পিকার, উকিল সাহেব বলেছিলেন যে একজন ইঞ্জিনিয়ার 16 মিলি রডের পরিবর্তে 12 মিলি রড দেয়। তো আমি উকিল সাহেবকে বলতে চাই, যদি আমি 16 মিলির পরিবর্তে 12 মিলি রড দিতাম, তাহলে আপনি যেই কুঠে বসে, যেই ভবনে বসে উকিলিতি করেন, তাহলে সেই ভবনটা আজ ধসে পড়তো, আর আপনি উকিলিতি করতে পারতেন না যদি 16 মিলির পরিবর্তে 12 মিলি রড দিতাম। মাননীয় স্পিকার, অবশেষে আমি বলতে চাই যে ডাক্তার মানুষকে চিকিৎসা দেন, ব্যবসায়ী মানুষকে পণ্য দেন, কৃষক মানুষকে খাবার দেন, ঘটক মানুষকে সম্পর্ক দেন, কিন্তু একজন ইঞ্জিনিয়ার পুরো সভ্যতাকেই এগিয়ে দেয়। তাই আমি পরিশেষে বলতে চাই যে পেশা হিসেবে আমার ইঞ্জিনিয়ার ইশারা। আসসালামু আলাইকুম। একজন আদর্শবান ও যুগ সচেতন মানুষ গঠনের প্রত্যয়